নিখোঁজের 1 মাস 8 দিন পর গৃহবধূর গলিত মরদেহ সেপটিক ট্যাঙ্কের মধ্য থেকে উদ্ধার করেছে কালিয়া থানা পুলিশ। আপনারা দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কের ভিতরে গৃহবধূ সুমি আক্তার কল্পনার মরদেহ রয়েছে। গত বছরের 19 জানুয়ারি নিখোঁজ হয় এবং পরবর্তীতে 20 ডিসেম্বর কালিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করে পরিবার এবং সেই ডায়েরির পরবর্তীতে তদন্ত করে সূক্ষ্ম তদন্তের মাধ্যমে তথ্য প্রযুক্তির সহায়তায় এবং সেই তদন্তের মাধ্যমে লাশের মরদেহ খুঁজে পেতে সক্ষম হয়েছে কালিয়া থানা পুলিশ এবং পরবর্তী জিডি হওয়ার পরবর্তীতে নিখোঁজ জিডি পরবর্তীতে পুলিশ ছায়া তদন্ত করে। সেই ছায়া তদন্তে নিখোঁজ যিনি রয়েছেন আজকে যার মরদেহ উদ্ধার হয়েছে তারই স্বামী, তাকে পুলিশ হেফাজতে নেয় এবং তার দেওয়া তথ্য মতে বাবরা হাসলা কমিউনিটি হাসপাতালের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করছে পুলিশ। আপনারা দেখতে পাচ্ছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস আলী এবং সহকারী পুলিশ সুপার কালিয়া সার্কেল তিনি উপস্থিত হয়েছেন এবং কালিয়া থানার অফিসার বিন্দু উপস্থিত হয়েছেন। সেই সাথে দেখতে পাচ্ছেন উৎসুক জনতা এই খবর পেয়ে উপস্থিত হয়েছেন। এই ট্যাঙ্কির মাঝেই রয়েছেন গলিত মরদেহ স্বামী কর্তৃক ভায়োলেন্সের কারণে আমরা দেখাতে পারছি না, তবে এইটার ভিতরেই রয়েছেন এবং দুর্গন্ধ চারিপাশে ছড়িয়ে পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সহকর্মীরা উপস্থিত হয়েছেন এবং সেই সাথে উপস্থিত রয়েছেন উৎসুক জনতা। মানুষ কতটা নির্দয় হলে নিজের স্ত্রীকে হত্যা করে থানায় নিখোঁজ ডায়েরি তিনি আবার নিজেই করেছেন। এখনো লাশটি রয়েছে, ওই সেপটিক ট্যাঙ্কে রয়েছে। পরবর্তীতে এখানে কিছুক্ষণ পরেই লাশটি উদ্ধার করবে। দেখতে পাচ্ছেন কালিয়া সহকারী পুলিশ সুপার তিনি রয়েছেন এবং যেটা একমাত্র কালিয়া থানার অফিসার ইনচার্জ রয়েছেন। যদি কাজ করেন সঠিকভাবে তারই প্রমাণ। আপনারা জানেন কালিয়া নড়াইল জেলায় এই বছর সবচেয়ে বড় অভিযান, যে অভিযানে একটি গলিত মরদেহ উদ্ধার করেছে এবং যিনি মারা গিয়েছেন নিখোঁজ গৃহবধূ, প্রাথমিক তদন্ত জানা গেছে তার স্বামী নিজেই তাকে হত্যা করে এই হত্যাটি আপনারা উদ্ধার করেছেন এবং সেই আমরা একটু সহকারী পুলিশ সুপার মহোদয়ের কাছ থেকে জানতে চাই। তো দুজনে আছেন এখানে উপস্থিত। তো আমরা স্যার আপনি যদি একটু কিছু বলতেন স্যার আমাদের। জি ধন্যবাদ। আপনারা জানেন যে অবগত আছেন যে আমাদের ডিসেম্বর 19 তারিখ 20 তারিখে একটা মিসিং জিডি হয়, হারানোর মিসিং জিডি হয় এবং সেই মিসিং জিডির ভিত্তিতে আমরা তখন থেকে কাজ করা শুরু করি। আমাদের পুলিশের যে 24 টিম আছে থানা পুলিশ এবং আমাদের যে জেলা পুলিশের অভিভাবক আমাদের পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় আমরা তখন থেকে কাজ করা শুরু করি এবং সেই মোতাবেক যখন আমরা তথ্য প্রযুক্তি নিয়ে আমরা কাজগুলো শুরু করি, আমাদের ফাইন্ডিংস গুলো বের করি আস্তে আস্তে ধীরে ধীরে আমরা যখন দাবার ছকের মতো আমরা গুটিগুলো মিলাতে থাকি তখন আমাদের বুঝতে পারি যে আমাদের সাসপেক্টটা কোন দিকে বা ডাউটটা কোন দিকে যাচ্ছে এবং সেই তথ্য প্রযুক্তির সহায়তায় শেষমেশ আমরা যেটা আমাদের ডিটেকশনে আসে আমরা সেই হাজবেন্ডের সাথে কথা বলি এবং হাজবেন্ডের সাথে এক পর্যায়ে যখন আমাদের নিবিড়ভাবে তদন্ত কার্যক্রম চলে তখন আমরা তার নিজের মুখ থেকে স্বীকারোক্তি জানতে পারি এবং সে স্বীকার করে যে হ্যাঁ সে তার ওয়াইফকে কিভাবে কি করে লাস্টে গুম করে এবং মার্ডার করার পর গুম করে এবং সেই মোতাবেক তাকে সাথে করে নিয়ে আমরা আসি। আমাদের যে পুলিশের টিম আছে কালিয়া থানার, সেই টিম আমরা সকলে মিলে আসি এবং আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে লাশটি আছে সেই লাশটির যে বডি সেটি আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং বাদবাকি কার্যক্রম আমরা যে বিধি মোতাবেক আছে সেভাবে আগাবো। ধন্যবাদ।